তারিখে ইবনে জারির তাবারি লম্বা ঘটনা নিয়ে এসেছেন, ছোট্ট করে বলবো যে কেমনে আদর্শের মাধ্যমে দিন জিন্দা করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যান। একদিন তিনি গাছের গোড়ায় শুয়ে আছেন, একজন অমুসলিম রাসূল পাককে মেরে ফেলবার জন্য বের হয়েছে। হাতের মধ্যে তরবারি নিয়েছে, তরবারি কুশমুক্ত করেছে। দুনিয়ার জমিন থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উঠিয়ে ফেলবে। দুনিয়ার জমিনে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়ার মতো কাউকে রাখবে না। এই জন্য সে তরবারি হাতে নিয়ে বের হলো। রাস্তায় গিয়ে তাকায়া দেখে আল্লাহর রাসূল একটা গাছের গোড়ায় শুয়েছিলেন। তিনি উঠে বসলেন। ওই বেচারা আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য সামনে হাজির হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অপরিচিত আগন্তুককে দেখে দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসি দিলেন। ওই বেচারা রাসূলকে মেরে ফেলবার জন্য এসেছে, তিনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করলেন আর বললেন, ভাইরে কি জন্য এসেছো বলতে পারি না, একটু কাছে আসো। এই বলে নিজের হাতে খেজুর নিয়ে খেজুরের দানা বের করে তাকে খাইতে দিলেন। লোকটা চিন্তায় পড়ে গেল, যাকে মারতে এসেছি, যাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে এসেছি, তার চরিত্র কতই না সুন্দর, আমি তাকে মারতে এসেছি আর সে আমাকে মেহমানদারি করাচ্ছে, নিজের হাতে খেজুর ভেঙ্গে আমাকে খাওয়াচ্ছে। লোকটা চিন্তায় পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাইয়ে দিলেন। বললেন, ভাই কি জন্য এসেছো যদি আমাকে একটু বলতে, আমি সহযোগিতা করতাম। লোক ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একটা জরুরি কাজে এসেছিলাম, আমি এখন চলে যাচ্ছি, আগামীতে আসবো। এই বলে লোকটা চলে যায়। রাস্তায় গিয়ে চিন্তা করে, কাকে মারবার জন্য গিয়েছি, যার চরিত্র এত সুন্দর হতে পারে, যার আদর্শ এত সুন্দর হতে পারে, যে ব্যক্তিটা তার ডাইরেক্ট তার দুশমন, যে তার সঙ্গে মন চমৎকার আচরণ করতে পারে, এটা সাধারণ কেউ হতে পারে না। তার মাধ্যমে এই জমিনটাকে পরিপূর্ণ সুন্দর করা যাবে। লোকটা বাড়িতে পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূল যে তাকে জড়িয়ে ধরলেন, হাতে হাত লাগালেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। রাসূল পাকের শরীর থেকে মিশকে আম্বরের মতো ঘ্রাণগুলো তার বডিতে লেগে গিয়েছে। এই চিন্তায় সারা রাত তার ঘুম আসে না, কার সঙ্গে গেলাম, কার সঙ্গে সময় কাটালাম। এইভাবে 10-15 দিন চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিল, যে লোকটাকে মারতে গিয়েছি, যাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছি, তার আদর্শ যদি এত চমৎকার এত সুন্দর হয়ে থাকে, আমি কেন তার আদর্শ থেকে মাহরুম হব? এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমিও আগামীকালকে তার কাছে যাব, মারার জন্য যাব না, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চলে যাই। আল্লাহু আকবার। কথাটা দিল দিয়ে আসলে লোক পৌঁছে গেল। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন আপনাকে মেরে ফেলবার জন্য আমি এসেছিলাম, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছিলাম। আপনি যে চরিত্র, যে আদর্শ আমাকে দেখালেন, অভিভূত হয়ে গেলাম। আজ এসেছি কালিমা পড়ে মুসলমান হতে। আল্লাহর রাসূল বললেন, কালিমা যদি পড়তে চাও আমার আপত্তি নেই, পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আল্লাহর রাসূল বললেন, তোমার আবার শর্ত কি? যুবক ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো কালিমা পড়বো ঠিকই,
কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি পড়বো না? কথা বলেন কি পড়বো না? আমরা হইলে মসজিদ থেকে মাইরা ফিরিয়ে বাইর করতেন, বাইর নামাজ পড়বি না, আবার বাইরে যা। আল্লাহ রাসূল বললেন, বাবা কাছে আসো, পাশে থাকো, ইসলামের সৌন্দর্য উপভোগ করো। আমাকে বলতে হবে না, ইসলাম এমন চমৎকার একটা ধর্মের নাম, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার নাম। তুমি এমনি এমনি তোমার কাছে ভাল লাগবে। আগে কালিমা পড়ে কাছে আসো, আগে শিরিক ছেড়ে দাও, তাওহীদ গ্রহণ করো, এরপরে ইবাদত। লোকটা কালিমা পড়ে ফেললো কিন্তু নামাজ পড়ে না। সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি, কয়েকদিন চলে গেল। আমার বন্ধুগণ তাকায়া দেখে সালাতের সময় হয়ে গেলে একজন মুসলমান রাস্তাঘাটে থাকে না, সব মসজিদে চলে যায়। শুধু সে একজন ব্যক্তি নামাজের সময় মসজিদে যায় না, সকল মুসলমানেরা মসজিদে চলে যায়। একা একা তার ভাল লাগে না। একদিন মসজিদের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইমামের মুসল্লায় দাঁড়িয়ে আছে। যিনি রাষ্ট্রের প্রধান, যিনি সেনাবাহিনীর প্রধান, যিনি মসজিদের প্রধান মুতাওয়াল্লি ইমাম এবং খতিব, যিনি মসজিদে মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, মদিনার বাজারের বড় ব্যবসায়ী, সব দিক দিয়ে যিনি পারফেক্ট, এমন একজন ব্যক্তি মসজিদের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতের ইমামতি করতেছেন। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলো। রাসূল পাক সালাম ফিরাবার পরে কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, ভুল হয়ে গিয়েছে। আমিও আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আমিও সালাত পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না? তাকে মারতে হয়েছে, আঘাত করতে হয়েছে, শুধু আদর্শটা প্লে করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো ঠিকই, কিন্তু ওযু করব না। কি করব না? আগে বলছে কালিমা পড়বো, নামাজ পড়বো না, আর এখন বলতেছে নামাজ পড়বো কিন্তু ওযু। আমরা হইলে কি করতাম? ওরে ফিরিয়ে বাইর করে দিতাম, ওযু করবি না, বাইরে। রাসূল বলছেন, আসো, তুমি ওযু করো না করো, আসো না আল্লাহর ঘরে, আসো না রবের ঘরে, সম্পর্কটা ওখানে করে ফেলো, দেখবা তোমার ভাল লাগবে। রব পবিত্র, রব বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব তওবাকারীরই ভালোবাসে, রব পবিত্র ব্যক্তিকেই ভালোবাসে। তুমি কাছে আসো, তোমার ভাল লাগবে। ওই লোকটা আসতে লাগলো। একদিন ফজরের সালাতে মসজিদে এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওযু করতেছেন, হাত কোনই পর্যন্ত না ধুইয়া এতটুকু ধুইতেছে, পা টাকনু পর্যন্ত না ধৌত করে, হাঁটুর উপর পর্যন্ত ধৌত করে। জিজ্ঞেস করে, আলী, রাসূল কি এত লম্বা, এত বেশি অজুতে ধৌত করতে বলছেন? আলী বলছেন, না, রাসূল তো বলেছেন কোনই পর্যন্ত, টাকনু পর্যন্ত, তাহলে তুমি এসব এত বেশি ধৌত করতে যাচ্ছ কেন? আলী বলছেন, শোনো ভাই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, রাসূল বলেছেন আমার উম্মতের যারা যতটুকুন অংশ অজুতে ধৌত হবে কিয়ামতের দিন ততটুকুন অংশে নূর চমকাতে থাকবে। এই জন্য আমি আলী কোনই পর্যন্ত ধুইতে চাই না, পুরোটা হাত ধৌত করলাম, পুরোটা পা ধৌত করলাম, কিয়ামতের দিনে আমাকে যেন আলাদা দেখা যায়, আমার পুরোটা হাত পুরোটা পা যেন নূরের মতো চমকায়। সে বলছে, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূল যদি এই কথা বলে থাকেন, আমি 5 ওয়াক্ত সালাতে আজকে থেকে 5 বার ওযু করব না, 5 বার গোসল করব। আল্লাহু আকবার বলেন। তোমার এতটুকুন নূর চমকাবে, আমার পুরা বডি চমকাতে চাই, এই বলে সে গোসলে লেগে গেল। আমার বন্ধুগণ, তাকে মারতে হয়েছে, আঘাত করতে হয়েছে, শুধুমাত্র আদর্শটা তার কাছে নিয়ে যেতে হয়েছে। সে এমনি অভিভূত হয় দিন শিখে ফেলেছে। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথমাংশের কিছু আয়াত তিলাওয়াত করেছি। প্রথমাংশের আয়াতের কিছু অংশ পড়েছি। আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি সূরা ইব্রাহিমের শুরুতে আলিফ লাম রা, এটা নিয়ে আমি কথা বললে আমিও বুঝবো না, আপনারা বুঝবেন না। রাসূল পাকের পরে আজ পর্যন্ত যত মুফাসসির তাফসীর লিখেছেন সবাই বলেছেন এটা আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। তো এখানে আলিফ লাম রা যে কথাগুলা, সেটা হচ্ছে মেরাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাকাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর রাসূল যখন আল্লাহ পাকের কাছাকাছি থাকলেন, তখন বন্ধুর সঙ্গে যে কথাগুলো বলেছিল, এগুলার সাংকেতিক একটা চিহ্ন হচ্ছে কোরআনের হুরুফে মুকাত্তাআত।
অর্থাৎ বন্ধুই বন্ধুকে ইশারা করেছে, সেই বুঝতে পারছে, আর কেউ জানে না। চায়ের দোকানে বসে এক বন্ধু আরেক বন্ধুকে বলছি, দোস্ত ওই যে গতকালকে একটা কথা বলছিলাম না, তোর মনে আছে? ওই বুঝতে পেরেছে কি বলছিল, কিন্তু দোকানে আরো শখানেক মানুষ, কেউ কিছু জানতে পারলো না। অর্থাৎ বন্ধু জানে বন্ধুর সঙ্গে কি কথা হয়েছে। তো রব এত কথার মধ্যখানে হঠাৎ বলছেন আলিফ লাম রা। আল্লাহ বলছেন, দোস্ত ওই যে মেরাজে তোমাকে নিয়ে আসছিলাম না, ওই যে বলছিলাম ওই কথা, এটাই কথা। তো এটা ওই যে দোস্তের সঙ্গে কথা, এটা নিয়ে আলোচনা করলে পুরো রাত শেষ হবে, কিছু আপনারাও বুঝবেন না, আমি শেষ পর্যন্ত বোঝাতে ব্যর্থ হব। এজন্য এই কথাটাকে এখানে রেখে দিচ্ছি। কথা কি বুঝতে পারলেন? কারণ এই আলোচনা করলে আমাকে মেরাজে নিতে নিতে ওখানে নিয়ে যেতে হবে এবং কথা বলতে হবে আল্লাহর সঙ্গে রাসূলের পাকের কি কথা হয়েছিল, কোথায় কথাটা থেমেছিল। এটা লম্বা কথা বলবো আর মতো সুযোগ নাই। এরপরে যে শব্দ আল্লাহ বলেছেন কিতাবুন, আল কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি প্রেরণ করেছেন আপনার প্রতিপালক। কেন কেনই কোরআন দিয়েছেন? এই কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে আপনি তাবিজ কবজ করবেন? কোরআন দিয়ে মসজিদে ইমামতি করবেন? কোরআন দিয়ে মক্তবে বাচ্চাদেরকে সকালবেলা পড়াবেন? কোরআন কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে নেবেন? কোরআন দিয়ে জানাজার জিয়ারত করবেন? কোরআন দিয়ে রমজানে শুধু তারাবিহের সালাত পড়বেন? এজন্য কি কোরআন দেওয়া হয়েছে? কেন দিয়েছেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আমি কোরআন দিয়েছি এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে, এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখাবার জন্য একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তবিক চুম্বক দিয়েছি, যার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের এই আয়াত আমরা তিলাওয়াত করেছি। আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে কাগজে কলমে লিখে রাখবেন, আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি যাবার আগে প্রশ্নের জবাব দেব, সবগুলো প্রশ্নের জবাব দেব, কিন্তু এলাকায় কোনো ফিতনা রাখা যাবে না। কথা কি বুঝতে পারলেন? আমি আপনাদের কাছে আলোচনার শুরুতে কিছু বিষয় জানতে চাইব। মেহেরবানি করে যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাহলে আগামীর আলোচনা বুঝতে সহজ হবে। এটা একটা ক্লাসের মতো, মনে রাখবেন। আমরা খুব বেশি কথা বলবো না, সব মাথা থেকে চলে যাবে। আমরা একটা ক্লাসের মতো কিছু আলোচনা করব। 1 নাম্বার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে যারা বসেছেন আপনারা সকলে মুসলমান কিনা? সকলে বলতে হবে ইনশাআল্লাহর ওয়াজ করি নাই, ইনশাআল্লাহ মানে আগামীতে। আপনারা বলেন মুসলমান কিনা? বলেন, সকলে বলেন। এটা বুঝলেন কেন? কোন জিনিসে বুঝালো যে আপনি অন্য কোন জাতির না, আপনি মুসলমান? এটা বুঝলেন কেমনে? কোন কথা বলে না? আল্লাহ কোরআনে কি আপনার নাম কইছে কোন জায়গায়? বলেন আপনারা মুসলমান কেমনে, এটা বলা লাগবে। কিছু বলতেই হতো। এটা এই কথা পরে বলেন। সারা জীবন ওয়াজ শুনতে শুনতে এখন গুরুস্থানে যাওয়ার টাইম হয়েছে, এখন মুসলমান কেন এটাই বুঝতে পারতেছেন না। বলেন মুসলমান কেমনে? কিছু কয় না। সার দোকানে তো ওয়াজ করে সব শেষ করে দেন। জুমার নামাজে তো মসজিদে ঢুকে ইমাম সাহেবের 12টা বাজাইয়া দেন। ইমাম কি জানে সব তো আপনারা জানেন। এখন মুসলমান কিনে হিড়ি কইতে পারতেছেন? বলেন। আপনারা মনে করতে পারেন আমরা কালিমা পড়েছি এই জন্য আমরা মুসলিম। আপনারা মনে করতে পারেন যে আমরা কোরআন জেনেছি, কোরআন পড়েছি, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত চলার পথে, পুরা জিন্দেগিতে চলার পথে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত, চলার পথে জিন্দেগিতে হুকুম মানবো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর,
আর তরিকা মানব রাসূলের। এই দুই জিনিসের বিপরীতে কোরআন জানলে বুঝলে পড়লেও মুসলমান হওয়া যাবে। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা পড়ছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট আছে, ওখানে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছেলেমেয়েরাও পড়ে। কথা বলেন না কেন? তারা ইসলামিক স্টাডিজে পড়তে গিয়া কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, সুযোগ নিয়ে এমফিল করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, কোরআন সুন্নাহ গবেষণা করে যারা ডক্টরেট ডিগ্রি নিছে তারা কম পড়ছে না বেশি? আস্তে বলা লাগবে না, জোরে বলতে হবে। যারা পিএইচডি ডিগ্রি নিল তারা কম বুঝছে না বেশি বুঝছে? তাইলে ইসলামিক স্টাডিজে পড়ে যেই হিন্দু, বৌদ্ধ ভাই বোন কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা কম জানতো না বেশি জানতো? তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানতো না? কথা বলে না কেন? তারা কোরআন বুঝতো না? তারা কোরআন পড়ে নাই? তারা কোরআন পড়েছে, কোরআন জেনেছে, কোরআন বুঝেছে, স্টাডি করে পিএইচডি করেছে, এরপরও মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা আমাদেরকে মুসলমান বানাতে পারে। এতটুকু তো বুঝছেন? আমার সাথে কথা বলবেন প্লিজ, নচেত আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। অনেকেই মনে করতে পারেন আমরা তো সালাত পড়ি, মসজিদে নামাজ পড়ি, এই জন্য আমরা মুসলিম। আমি আবার আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। অনেক নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা বলেন না কেন? আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূল পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের চাইতে লম্বা দাড়িও রেখেছে, রাসূলের চাইতে লম্বা জুব্বাও পরেছে, রাসূলের চাইতে বড় পাগড়িও পরেছে, সুযোগ মতো রাসূল পাককে জড়িয়ে মুআনাকাও করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক ইন্তেকাল করেছে, রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন, রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার পবিত্র জুব্বা নিয়ে কবরে, আপনার পবিত্র কাপড় নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে তার জানাজায় শরীক। আমি রব বললাম একটা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। আমার কথা বুঝতে পারলেন? সে নামাজি ছিল না? কথা বলছেন না কেন? তার দাড়ি ছিল না? রাসূল পাকের দস্তারখানে খাবার খাওয়ার মতো বরকত ছিল না? রাসূলের জুব্বা নিয়ে কবরে যায় নাই? রাসূল নিজে তার জানাজায় থাকেন নাই? এরপরও জান্নাতি না জাহান্নামী? বলেন, কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? অপরাধ তার দিলের ভিতরে যে বিশ্বাস ছিল তা বাহিরে ছিল না, বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। অর্থাৎ বাহির আর ভিতর মিল না থাকবার কারণে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি হওয়ার পরেও আল্লাহ রসুলের মুসল্লি হইয়াও জাহান্নামী। এই যে আপনারা ভাব ধরে এখানে বসে রয়েছেন, কেউ দাড়ি, কেউ টুপি, কারো জুব্বা, পকেটে তাসবিহও থাকতে পারে, দেখতে আল্লাহর ওলির মতো মনে হয়, বেশভূষায় ভাব ভঙ্গিতে মনে হইতেছে আল্লাহর ওলি, আসলে ভিতরে ভিতরে আপনারা কোন জিনিস এটা আপনারাই কইতে পারেন। কথা বলেন না কেন? তাহলে এই ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না। কথা বলে না কেন? শুধু ভাব ধরলেই জান্নাতে যাওয়া, বলেন যাবে? আবার বলেন যাবে? ও বেচারা রসুলের মুসল্লি হয়েও যাইতে পারে না। কেউ রাগ করবেন না, আমি কখনো আমার মনে হয় না এখানে এসেছি, আর ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই।
এই জন্য কথাগুলো কয়েক মিনিট শুনে ফেলেন। এই যে সমাজ ব্যবস্থা আমাদের নষ্ট হয়ে গিয়েছে, আমি যেখানে কথা বলতে চাই, এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা কারা? এক দুইজনে কয়, বাকি এরা কয় না, হেরা মনে হয় ফেরেশতা। সমাজ নষ্ট করছে কে? এই যে ভাব ধরে বসে রয়েছেন না, এই ভাব ধরেই সমাজ নষ্ট করে খেয়েছে। এই সমাজে, এই বৃহত্তর এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজও করেছেন, হয়তো উমরাও করেছেন। অনেক লোক আছে এই সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও, দাড়ি রাখবার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নাই না আছে? যে ব্যক্তি সুদের কারবার করে সে তার মায়ের সঙ্গে জেনার মতো অপরাধ করে। যে ব্যক্তি সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, যে তার নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, সে যত বড় তাহাজ্জুদ ওয়ালা হোক, জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন, আবার বলেন। এখন বলেনি এলাকায় সুদের কারবারই নাই, কথা বলে না কেন নাই? এটা যদি থাকে তাহলে এটা হলো নির্ভেজাল, একবারে টাটকা ফরমালিন ছাড়া একটা শয়তান। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে এই সমাজে, অনেক লোক আছে এই সমাজে যারা এই এলাকায়, এলাকার মোড়ল, এলাকার মাতবর, সব না ভালো মানুষ আছে। এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমন লোক ওই এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। কথা বলেন না কেন? এগুলা নাই? তাহলে ওই নামাজ কি তারে জান্নাতে নিবে? কথা বলছেন না কেন? জান্নাতে নিবে? জান্নাতে নিবে না। এই যে ভাই বললেন মসজিদের দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ, একটা মসজিদের দায়িত্বশীল ভাই মসজিদের কাজ করাচ্ছেন, কথাগুলা বললেন, ওয়াজও হচ্ছে, সবাই তো খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো, এই জন্যই তো এগুলো হচ্ছে। আপনারা খবর নিবেন, সমাজে খবর নিবেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন। ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বোয়াজাল দলিল করে, মসজিদের কেসের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলা নাই সমাজে? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? আমরাই। বসে রয়েছেন, ভালো কথা, একজন উঠতে পারবেন না। বেশি কথাও বলবো না। যদি উঠেন মনে করবো আপনি হেই কামলা, আমরা মনে করবো আপনি হেই কাজ করে। দেশের অবস্থা কোথায় যাচ্ছে আপনারা আমরা দেখতেছি। দেশ যদি ভালো না থাকে আমরা কেউই ভালো থাকবো না। এই যে জুলাই অগাস্টের বিপ্লবের পরে দেশ যেই পথে যাওয়ার কথা ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেশের মুসলমানেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের মন্দির, গির্জা, প্রেগোডা, সিনোগায়রা পাহারাদারি করেছে, তাদের বাড়ি ঘর পাহারাদারি করেছে। আর আজকে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের প্রিয় ভাই সরকারের সহকারী প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর আলিফ, তাকে আজকে যেভাবে জবাই করে হত্যা করা হলো, আজকে যেভাবে মসজিদে আঘাত করা হলো, আজকে যেভাবে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার জন্য যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, মানে রাখবেন, যারা এই দেশে এই জুলাই আগস্টের বিপ্লবে 10-20 হাজার থেকে 30 হাজার মানুষ
হাত পা ভেঙ্গে রক্তাক্ত হয়ে বিকলাঙ্গ হয়ে এখনো হসপিটালে কাতরাচ্ছে, হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে। এরপরেও যারা আজকে এই দেশকে একটা বিশাল এক জায়গায় নিয়ে গিয়ে, ষড়যন্ত্রের জায়গায় নিয়ে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, এরা এই দেশের পিতৃ পরিচয়হীন হারামজাদা, ঠিক কিনা বলেন? যারা জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়, যারা জাতিকে দিকভ্রান্ত করতে চায়, যারা জাতির সময়কে বিপদগ্রস্ত করতে চায়, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আমরা কোনোভাবেই দিকভ্রান্ত হব না। এখনই সময় এসেছে সকলে মিলে একটা আওয়াজ তোলা। এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভবিষ্যতে কোরআন হবে পার্লামেন্টের একমাত্র সংবিধান। এই জন্য যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনে আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন জায়গায় কোরআন নামক লাইটকে লাগিয়ে দিতে হবে, আলোকিত করে দিবেন কে? মনে রাখবেন, আমরা যদি কাউকে দিল থেকে কলিজাত থেকে ভালোবাসি, আমরা ভালোবাসলেই কাউকে হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি শুধু ভালোবাসলেই হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক কে? রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে এসপিডিসি বানাইয়া পাঠাইনি যে মাইরা পিটাইয়া রক্তাক্ত করে দিন শিখাবেন। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া, আর হিদায়াত দেওয়ার মালিক কে? আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে রাসূল পাকের চমৎকার চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাকের উত্তম চরিত্র যদি পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, এই পাবলিকই আস্তে আস্তে রাসূল পাকের আদর্শ দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখানে ছোট্ট একটা ঘটনা বলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব, ছোট্ট, খুব লম্বা নয়। তারিখে ইবনে জারির তাবারি লম্বা ঘটনা নিয়ে এসেছেন, ছোট্ট করে বলবো যে কেমনে আদর্শের মাধ্যমে দিন জিন্দা করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যান। একদিন তিনি গাছের গোড়ায় শুয়ে আছেন, একজন অমুসলিম রাসূল পাককে মেরে ফেলবার জন্য বের হয়েছে। হাতের মধ্যে তরবারি নিয়েছে, তরবারি কুশমুক্ত করেছে। দুনিয়ার জমিন থেকে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে ফেলবে। দুনিয়ার জমিনে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়ার মতো কাউকে রাখবে না। এই জন্য সে তরবারি হাতে নিয়ে বের হলো। রাস্তায় গিয়ে তাকায়া দেখে আল্লাহর রাসূল একটা গাছের গোড়ায় শুয়েছিলেন। তিনি উঠে বসলেন। ওই বেচারা আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য সামনে হাজির হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অপরিচিত আগন্তুককে দেখে দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসি দিলেন। ওই বেচারা রাসূলকে মেরে ফেলবার জন্য এসেছে, তিনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করলেন আর বললেন, ভাইরে কি জন্য এসেছো বলতে পারি না, একটু কাছে আসো। এই বলে নিজের হাতে খেজুর নিয়ে খেজুরের দানা বের করে তাকে খাইতে দিলেন। লোকটা চিন্তায় পড়ে গেল, যাকে মারতে এসেছি, যাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে এসেছি, তার চরিত্র কতই না সুন্দর, আমি তাকে মারতে এসেছি,
আর সে আমাকে মেহমানদারি করাচ্ছে, নিজের হাতে খেজুর ভেঙ্গে আমাকে খাওয়াচ্ছে। লোকটা চিন্তায় পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাইয়ে দিলেন। বললেন, ভাই কি জন্য এসেছো, যদি আমাকে একটু বলতে আমি সহযোগিতা করতাম। লোক ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একটা জরুরি কাজে এসেছিলাম, আমি এখন চলে যাচ্ছি, আগামীতে আসবো। এই বলে লোকটা চলে যায়। রাস্তায় গিয়ে চিন্তা করে, কাকে মারবার জন্য গিয়েছি, যার চরিত্র এত সুন্দর হতে পারে, যার আদর্শ এত সুন্দর হতে পারে, যে ব্যক্তিটা তার ডাইরেক্ট তার দুশমন, যে তার সঙ্গে এমন চমৎকার আচরণ করতে পারে, এটা সাধারণ কেউ হতে পারে না। তার মাধ্যমে এই জমিনটাকে পরিপূর্ণ সুন্দর করা যাবে। লোকটা বাড়িতে পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূল যে তাকে জড়িয়ে ধরলেন, হাতে হাত লাগালেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। রাসূল পাকের শরীর থেকে মিশকে আম্বরের মতো গ্রানগুলা তার বডিতে লেগে গিয়েছে। এই চিন্তায় সারা রাত তার ঘুম আসে না, কার সঙ্গে গেলাম, কার সঙ্গে সময় কাটালাম। এইভাবে 10-15 দিন চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিল, যে লোকটাকে মারতে গিয়েছি, যাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছি, তার আদর্শ যদি এত চমৎকার এত সুন্দর হয় থাকে, আমি কেন তার আদর্শ থেকে মাহরুম হব। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমিও আগামী কালকে তার কাছে যাব, মারার জন্য যাব না, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চলে যাই। আল্লাহু আকবার। কথাটা দিল দিয়ে আসলে লোক পৌঁছে গেল। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন আপনাকে মেরে ফেলবার জন্য আমি এসেছিলাম, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছিলাম। আপনি যে চরিত্র, যে আদর্শ আমাকে দেখালেন, অভিভূত হয়ে গেলাম। আজ এসেছি কালিমা পড়ে মুসলমান হতে। আল্লাহর রাসূল বললেন, কালিমা যদি পড়তে চাও আমার আপত্তি নেই, পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আল্লাহর রাসূল বললেন, তোমার আবার শর্ত কি? যুবক ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো কালিমা পড়বো ঠিকই, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। কি পড়বো না? কথা বলেন, কি পড়বো না? আমরা হইলো মসজিদ থেকে মাইরা ফিরে বাইর করতেন, বাইর নামাজ পড়বি না, আবার বাইরে যা। আল্লাহ রাসূল বললেন, বাবা কাছে আসো, পাশে থাকো, ইসলামের সৌন্দর্য উপভোগ করো, আমাকে বলতে হবে না। ইসলাম এমন চমৎকার একটা ধর্মের নাম, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার নাম, তুমি এমনি এমনি তোমার কাছে ভাল লাগবে। আগে কালিমা পড়ে কাছে আসো, আগে শিরিক ছেড়ে দাও, তাওহীদ গ্রহণ করো, এরপরে ইবাদত। লোকটা কালিমা পড়ে ফেললো, কিন্তু নামাজ পড়ে না। সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি, কয়েকদিন চলে গেল। আমার বন্ধুগণ তাকায়া দেখে সালাতের সময় হয়ে গেলে একজন মুসলমান রাস্তাঘাটে থাকে না, সব মসজিদে চলে যায়। শুধু সে একজন ব্যক্তি নামাজের সময় মসজিদে যায় না, সকল মুসলমানেরা মসজিদে চলে যায়। একা একা তার ভাল লাগে না। একদিন মসজিদের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইমামের মুসল্লায় দাঁড়িয়ে আছে। যিনি রাষ্ট্রের প্রধান, যিনি সেনাবাহিনীর প্রধান, যিনি মসজিদের প্রধান মুতাওয়াল্লি ইমাম এবং খতিব, যিনি মসজিদে মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, মদিনার বাজারের বড় ব্যবসায়ী, সব দিক দিয়ে যিনি পারফেক্ট, এমন একজন ব্যক্তি মসজিদের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতের ইমামতি করতেছেন। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলো। রাসূল পাক সালাম ফিরাবার পরে কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, ভুল হয়ে গিয়েছে, আমিও আজকের থেকে সিদ্ধান্ত নিলাম আমিও সালাত পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না? তাকে মারতে হয়েছে, আঘাত করতে হয়েছে, শুধু আদর্শটা প্লে করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো ঠিকই, কিন্তু ওযু করব না। কি করব না? আগে বলছে কালিমা পড়বো, নামাজ পড়বো না।
আর এখন বলতেছে নামাজ পড়বো কিন্তু অজু, আমরা হইলে কি করতাম, ওরে ফিরিয়ে বাইর করে অজু করবি না বাইরে। রাসূল বলছেন আসো, তুমি অজু করো না করো, আসো না আল্লাহর ঘরে, আসো না রবের ঘরে, সম্পর্কটা ওখানে করে ফেলো, দেখবা তোমার ভাল লাগবে। রব পবিত্র, রব বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব তওবাকারীরই ভালোবাসে, রব পবিত্র ব্যক্তিকেই ভালোবাসে। তুমি কাছে আসো, তোমার ভাল লাগবে। ওই লোকটা আসতে লাগলো। একদিন ফজরের সালাতে মসজিদে এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওযু করতেছেন, হাত কোনই পর্যন্ত না ধুইয়া এতটুকু ধুইতেছে, পা টাকনু পর্যন্ত না ধৌত করে, হাঁটুর উপর পর্যন্ত ধৌত করে। জিজ্ঞেস করে আলী, রাসূল কি এত লম্বা এত বেশি অজুতে ধৌত করতে বলছেন? আলী বলছেন না, রাসূল তো বলেছেন কোনই পর্যন্ত, টাকনু পর্যন্ত, তাহলে তুমি এত বেশি ধৌত করতে যাচ্ছ কেন? আলী বলছেন শোনো ভাই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, রাসূল বলেছেন আমার উম্মতের যারা যতটুকুন অংশ অজুতে ধৌত হবে কিয়ামতের দিন ততটুকুন অংশে নূর চমকাতে থাকবে। এই জন্য আমি আলী কোনই পর্যন্ত ধুইতে চাই না, পুরোটা হাত ধৌত করলাম, পুরোটা পা ধৌত করলাম, কিয়ামতের দিনে আমাকে যেন আলাদা দেখা যায়, আমার পুরোটা হাত পুরোটা পা যেন নূরের মতো চমকায়। সে বলছে আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূল যদি এই কথা বলে থাকেন, আমি 5 ওয়াক্ত সালাতে আজকে থেকে 5 বার ওযু করব না, 5 বার গোসল করব। আল্লাহু আকবার বলেন। তোমার এতটুকুন নূর চমকাবে, আমার পুরা বডি চমকাতে চাই, এই বলে সে গোসলে লেগে গেল। আমার বন্ধুগণ, তাকে মারতে হয়েছে, আঘাত করতে হয়েছে, শুধুমাত্র আদর্শটা তার কাছে নিয়ে যেতে হয়েছে। সে এমনি অভিভূত হয় দিন শিখে ফেলেছে। আর আমাদের আদর্শ এমন, আমাদের আদর্শ এমন হয়েছে। ওই আগে কেউ খারাপ পাবেন না আমাকে, আমি বাস্তব যা তা বলতেছি। আগে এই 16 বছর 17-18 বছর মানুষ চাঁদাবাজের শিকার হয়েছে, মানুষ খুন ছিনতাই রাহাজানির শিকার হয়েছে। আর এই জুলাই আগস্টের পরে ওই চাঁদাবাজি আগের জায়গায় আছে, শুধু লোকটা পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন? ছাত্র রক্ত দেয়নি এখানে, ছাত্র জনতা রক্ত দেয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়ে চাঁদা আগের জায়গায় থাকবার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে আজীবনের মতো বিতাড়িত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক কিনা বলে? সুতরাং আমরা ভুল পথে যাচ্ছি না তো, এই চিন্তা আমাদেরকে করতে হবে। আমরা আগের মতোই সব চালিয়ে যাচ্ছি, ছিনতাই রাহাজানি শয়তানি নাফরমানি চলছে, গাড়ি ভরে ভরে ঢাকায় আমরা যাচ্ছি পয়সা পাওয়ার আশায়। মনে রাখবেন, এই শয়তানি আমাদেরকে বাদ দিতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সকলের, এই দেশটা ভালোবাসার, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা আমার, এটা আপনার, আমাদের সকলের। সেটাকে ভালোবেসে এটাকে আমরা আঁকড়ে ধরতে হবে, এটাকে আমাদেরকেই ধরে রাখতে হবে। এখানে যদি কারো চোখ পড়ে যায়, আমরা এমন এক জাতি, আমাদের রক্ত দেওয়ার ইতিহাস হযরতে আদম আলাইহিস সালামের সন্তান থেকে সত্যের পক্ষে তার সন্তান রক্ত দিয়েছে, সত্যের পক্ষে রাসূল পাক দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন তার সাহাবী মুআজ, তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর ইবনুল ওয়ালিদ, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারাও জীবন যৌবন বিসর্জন করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম একের পর এক জীবন যৌবন বিসর্জন করেছেন, রক্ত দিয়েছেন। আমরাও প্রয়োজন বোধে দেব, কিন্তু এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্তকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আফসোস হয়, আফসোস যে কথা, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমরা যত কথাই বলি আফসোস হয়। আমাদের মসজিদে মুসল্লি হয় না, মসজিদে নামাজে মানুষ যায় না। আপনার আমার যে ঈমান, আপনার আমার ঈমান আপনাকে নামাজে, এই যে মসজিদ, এটা মসজিদ না, এই যে মসজিদ, আপনার আমার ঈমান আপনাকে মসজিদে নামাজে নিয়ে যেতে পারে না। এই ঈমান দিয়ে আপনি পুল সিরাত পার হয়ে
জাহান্নামের উপর দিয়া জান্নাতে যাইবেন কেমনে? কথা বলেন না কেন? আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, আপনার ঈমান আপনাকে সত্য কথা বলতে দেয় না, ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন কেমনে? কথা বলেন, কথা বলেন না কেন? আমরা চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনায় রাত দিন কাটিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই যে আপনাদের এখানে যে আসার সময় এই যে দেখলাম এখানে কাজ হইতেছে রাস্তায়, এই তো কাজ হইতেছে, কিন্তু কাজ হচ্ছে ভালো কথা, এটা ভালো কাজ হবে, উন্নয়ন হবে, কনস্ট্রাকশন হবে, এটা ভালো কথা, কিন্তু রাস্তা যে বন্ধ হয়েছে, ডাইনে যাবে না বামে যাবে এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, এগুলো নাই, এটা চলতে আসছে। অশিক্ষিতের এই দুনিয়ায় আমরা সবাই এমন হয়ে গিয়েছি। দেখলেন না গত পরশুদিন আপনারা পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, গুগল ম্যাপ দেখে বেচারা গাড়ি চালাইতে চালাইতে ব্রিজের উপরে গিয়া নদীতে পড়ে মরছে, 3 জন একসাথে মারা গেছে। কারণ গুগল ম্যাপ দেখাচ্ছে রাস্তা ঠিকই আছে, কারণ অর্ধেক যখন স্পিড 100 গাড়ি ব্রিজে গেছে, অর্ধেক ব্রিজ আছে অর্ধেক নাই, ডাইরেক্ট গাড়ি খাবে। তাহলে এই যে বেচারা এত দূর থেকে গাড়ি চালিয়ে আসলো, যদি রাস্তা 1 কিলোমিটার, হাফ কিলোমিটার আগে যদি বন্ধ করে দেওয়া হতো, রাস্তা বন্ধ আর সামনে রাস্তা নাই, কেউ যেত না। কিন্তু এগুলো নাই, রাস্তার চিহ্ন দেওয়া হয় না, সামনে কাজ হচ্ছে এগুলা বলা হয় না, শুধু চলতেই আছে। এগুলা করে এই দেশের মানুষকে কিছু লোক মানুষ মনে করে না। আমরা চাই না শুধুমাত্র ক্ষমতার পালাবদল হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাদ আগের মতোই থাকবে, আমরা চাই না। আমরা পুরা সিস্টেমের পরিবর্তন চাই, পুরা সিস্টেমে আল্লাহ রসুল যেই পথের কথা বলেছেন সেই পথই থাকবে, শুধু আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, কারো বাবার, কারো দলের, কারো লিডারের, কোন পীরের তরিকা নয়, শুধু রসুলের তরিকা চলবে, আল্লাহর হুকুমে। ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কেমনে চাইবেন? নামাজি পড়েন, আমার কথা বোধহয় কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো বেশি বলবো না, কথা কি কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান তো, কাদের কাদের কষ্ট হচ্ছে? তাকবীর দি কি হইব? তো তোমার তকবীর পরে দিবা, তকবীর কইছো কষ্ট হইতেছে কিনা এটাই সব হাত উড়াই দিছো, তকবীর দিতেছো। আমার বন্ধুগণ, এই জন্য সমাজ দিক ভ্রান্ত হয়ে যাচ্ছে, সবই হচ্ছে। এই সমাজে কেমনে শান্তি আসবে? আজ আমাদের মায়েদের গোট থেকে ভালো মানুষ জন্ম নিচ্ছে না। আজ পরিবার থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এবং আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিচ্ছেন না। আমাদের মায়েদের ঘর থেকে এখন জন্ম নিচ্ছে চুর, ডাকাত, বাটপার, বদমাশ, এখন জন্ম নিচ্ছে এই গরিবের জায়গা দখল করে পাবলিকের সম্পত্তি মাইরে খায়, এমন লোকই তো আজকালকে বেশি জন্ম নিতেছে। কথা বলেন না কেন? এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে দ্বীনের তালিম নাই, এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে দ্বীনের শিক্ষা নাই। থাকবে কেমনে? আপনারা তুই দেখেন আমাদের চাইতে বেশি নিউজে তো দেখলাম এক মহিলা একসাথে 2 স্বামীকে সময় দিচ্ছে, দেখেন নাই? একসাথে 2 স্বামীর সময় দিচ্ছে, একটা বিয়ে করছে 5 মাস আগে, একটা বিয়ে করছে 5 মাস পরে, এভাবেই 2-4 বছর চালায় নিতেছে দুজনকে। কেউ বুঝতেই পারে নাই এই যে 2 জনের সময় দেয়, বুঝতে পারেন নাই? মেয়ের মা বাপ বিদেশে আসার পরে এখন দেখা যায় যেভাবে লম্বা কথা এগুলা হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একজন 7 বউরে নিয়ে থাকতেছে, মানে এখানে ইসলামের আলহামদুলিল্লাহ কইতেছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শয়তান আল্লাহ রেখে, আল্লাহ আমার শয়তান বানাইছো ঠিকই, কিন্তু এই কাম তো আমিও করি। কথা বলেন না কেন? শয়তান তো এই কামও করে। মেয়েরা দুই স্বামীর একসাথে সময় দেয়, খারাপ হয়ে যাচ্ছে সমাজ। আজকাল কেমনও মহিলারা, সব না, এমনও বোন আছে এই সমাজে রাত দিন গাদার মতো কষ্ট করে বিদেশ থেকে স্বামী পয়সা পাঠায়, আর ওই টাকা দিয়ে সে আরেকজনের সঙ্গে প্রেম করে। কথা বলেন না কেন? এগুলো সমাজ বলে দিয়েছে, সমাজ বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু দিন না থাকবার কারণে। এই জন্যে আমাদের এই পরিবারে, আমাদের এই সমাজে দিন আসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। কেমনে পরিবারকে সুন্দর করবেন? সন্তানের হক দেন। বিয়ের আগেই চিন্তা করেন কোন মেয়েকে বিয়ে করবেন, কেমন চরিত্রবান মেয়েকে বিয়ে করবেন। আপনি প্রেম করেছেন 10টা আর বিয়ের সময় খুঁজেন রাবিয়া বছরের মতো মেয়ে, এটা কইছে কি আপনারে? প্রেম
করেছে 10টা, বিয়ের সময় চিন্তা করে একটা রাবিয়া বছরের মতো মেয়ে, যেই মেয়েরে বিয়ে করছে ওই মেয়ে বলতেছে আমার জিন্দেগিতে তো কোনো ছেলের দিকে তাকাইও নাই। হে মনে করতেছে আল্লাহ আমি তো সারা জীবন শয়তানি বদমাইশি করছি, একটা মেয়ে পাইছি একবারে রাবিয়া বছরী। আল্লাহ তুই একটা শয়তান, তুই যেমন আমি দিছিও এমন। ও মিথ্যা কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন খবিসের জন্য খবিস, কোরআনের আয়াত আল খাবিস। আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। আল্লাহ বলছেন ও তোমার যা বলতেছো সব মিথ্যা, কারণ তুমি যেমন রব রাখছেও তোমার জন্য। কথা বলেন না কেন? আপনারা যারা বিয়ে করছেন 2-4টা আগে প্রেম করছেন, মনে করতেছেন বউ একবারে পারফেক্ট। আপনি এটা চিন্তা রাখেন যে আমি যেটা পাইছি এটা। আর যেই যুবকেরা বিয়ে করো নাই তোমরা শয়তানি নাফরমানি করতেছ, তওবা করে ফিরে আসো, নয়তো তুমি যেমন পাইবো এমন। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হিফাজত করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। এজন্য পরিবারকে সুন্দর করা দরকার আছে না নাই? আসতে বলেন কেন, একটু জোরে বলেন, আছে না নাই? পরিবারকে সুন্দর করতে হলে আল্লাহর ওয়াস্তে আমার কথাটা বুঝেন বাবা, স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো করে। একটা পরিবারের ভিতরে স্বামী স্ত্রী বোঝাপড়া যদি ভালো না হয়, একজনের সাথে আর একজনের বন্ডিং যদি চমৎকার না হয়, এই পরিবারের দিন আসার কোনো সম্ভাবনা নেই। এজন্য স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের মায়েরা এমন হয়ে গিয়েছে, দেখবেন একবারে ছেঁড়া ময়লা যে কাপড় পরে পুরা বডিতে ঘাম লেগে আছে, সারাদিন যে কাপড় পরে ঘরে কাজ করছে ওই কাপড় পরেই বস্তার মতো রাত্রবেলা স্বামীর পাশে শুয়ে থাকে। ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, চূড়ান্ত পর্যায়ের গুনার কাজ। অথচ ঘরের ভিতরে সব থেকে পরিপাটি সুন্দর শাড়ি আর 3 পিস যেটা দামি, এটা যখন সে বাইরে যাবে কোনো মেহমান আসবে তখন সেটা পরে। ঠিক কিনা? তখন কারে দেখানোর জন্য পড়ছে? কারে দেখাবার জন্য তুমি সেটা পড়েছো? এগুলো হারাম। আমার ভাইরা আপনাদেরকেও বলছি, স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন, একে অপরকে বুঝেন, একে অপরকে ভালোবাসতে শিখুন। এই পরিবারে বরকত দিবেন কে? আল্লাহ রসুল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে মুহাব্বত করে ভালোবেসে একে অপরকে সালাম দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একে অপরকে সালাম দেয় ঘরের ভিতরে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, আল্লাহ বলছেন তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলছেন কোন ঘরে যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মুহাব্বতে দিল থেকে সালাম দেয়, আওয়াজ করে, তাদের হার্ট, কিডনি এবং লাংসেও যদি কোনো রোগ হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তা থেকেও তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যে আজকের থেকে বাসায় গেলে কমপক্ষে পরিবারকে সুন্দর করেন, মাঝে মাঝে স্ত্রীরে সালাম দিয়ে। আমি কারো ওয়াজ করি বলছি, মাঝে মাঝে বাসায় গেলে বউরে সালাম দিয়েন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে পড়ে না, ওয়াল্লাহি আমার মনে হয় না, রাসূল পাক যখন ঘরে আসতেন আমি দেখতাম আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি আমার স্বামী, আমি তার স্ত্রী, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরে দিয়ে ঢুকবেন তখন আমি আস্তে করে দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে আমি স্ত্রী সর্বপ্রথম তাকে সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। আল্লাহু আকবার জোরে বললেন, আরেকটু জোরে বলেন। বিশ্বনবী আল্লাহর পরে দুনিয়ায় যার স্থান, তিনি যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন তো আপনি কোন বল্টু? আপনি বউরে সালাম দিতে পারবেন না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? না, এরা কথা কয় না কেন? মুরব্বীরা তো কিছু কই না, এরা বলে ইনশাআল্লাহ। মুরব্বীরা চিন্তা করতে বয়স 60 বছর হয়ে গেছে কেন বাবা, বউরে সালাম দিলাম না, আজকে যদি আবার সালাম দিতে কি মনে করে ফেলাইব বউ? যে যাই মনে করো আপনি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বউ কইব মা বুড়েরে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নেই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। এজন্য সালাম দিবেন, সকলে বলেন ইনশাআল্লাহ। মোহাব্বত বাড়াইয়া দিবেন কে? ঘরে শান্তি দিবেন কে? বারাকা দিবেন কে? আল্লাহ রসুল। এখন তো শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, পড়েই দেখেন। আল্লাহ রসুল ইসলাম বাসায় গেলাম, বাজান আয়েশা বলেন আমার মনে পড়ে না, আমি রসুলের ঘরে আসার পরে আমার মনে হয় না কোনোদিন নিজের হাতে খাবার খেয়েছি। পুরা জিন্দিগি রসুল আমাকে নিজের হাতে মুখে উঠে খাইয়ে দিয়েছেন, আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি। রসুল আমাকে গোসল করিয়ে দিয়েছেন, আমি রসুলকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু আস্তে আস্তে। নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন, আপনি পারবেন না? তুমি কি তো একজন বিয়ে করছো? তুমি একাই কইতেছো ইনশাআল্লাহ, একটাও কয় না ইনশাআল্লাহ। সবাই বলেন একটু ইনশাআল্লাহ। আরে বাবা এটাই তো ওয়াজ। পরিবার তো এখান থেকে সুন্দর করতে হবে, রাসূলের সিরাত তো গড়ে নিয়ে যেতে হবে। রাসূল যদি নিজের স্ত্রীকে এই পরিমাণ ভালোবাসতে পেরেছেন, আপনারা পারবেন না? মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইতে পারবেন না? আপনারা তো পারবেন না, কারণ বউ তো আপনার হাতের খাবার খাবেও না। মনে করবো আমারে মাইরে ফেলাইতেছে বিষ খাওয়াই আর একটা বিয়ে করার জন্য, কেন আপনারা তো এই কাম গোটায় রাখছেন। স্ত্রী আপনাকে বিশ্বাস করে না, আপনি তো এই কাম করেই রাখছেন। এই জন্য পরিবারকে সুন্দর করেন। আমার কষ্ট হয় স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। এটা ইউক্রেন, এটা রাশিয়া, এখানে ওখানে আসা যাবে না, ঠিক কিনা বলবেন? তো এগুলো কেন? পরিবার তো এমন হওয়ার কথা ছিল না। পৃথিবীর একমাত্র বন্ধন স্বামী স্ত্রী বন্ডিং, যেটা জান্নাত থেকে এসেছে, যেটা জান্নাত থেকে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, আল্লাহর দেওয়া প্রেসক্রাইব স্বামী স্ত্রীর সম্পর্ক। কারণ কিয়ামতের দিন স্বামী যদি স্ত্রীর সম্পর্কে বলে আল্লাহ আমি জানি আমার স্ত্রী ভালো, আল্লাহ কোনো হিসাব নেবেন না। স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো, আল্লাহ স্বামীর কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ সম্পর্ক ঠিক করতে? কিছু কয় না ইনশাআল্লাহ। আপনারা তো পারবেন না, তো আপনারা পারবেন বউরে পিড়াইতে, ওর মা বাপ শুদ্ধ গালি দে, তালাক দিতে দিতে তোরে তো দিছি দিছি, তোর বাপ শুদ্ধ তালাক দিছি। ওর বাপরে কেমনে তালাক দিবেন? বেড়া মানুষ সবরে তালাক দিয়া দেয়। এগুলো কোন জায়গায় পাইছেন? স্ত্রীকে কষ্ট দেওয়া যে হারাম, স্ত্রীর গালে মারা হারাম, স্ত্রীর মুখে মারা হারাম, স্ত্রীকে মারতে নিষেধ করেছে। এক হাদিসে শুধু আছে স্ত্রীকে মারতে পারবে, এক হাদিস, জাস্ট পুরো হাদিসের কি একটা হাদিসে। ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন মারবেন এমন জিনিস দিয়ে মারবেন যে জিনিস দিয়ে মারলে দাগও পড়বে না, আঘাতও খাবে না, এমন জিনিস দিয়ে মারবেন। তাহলে কি দিয়ে মারবেন? তুলা দিয়ে, এখন বালিশ দিয়ে মাইরে ফেলাবেন নাকি জাতা দিয়ে? তুলার মতন মারলে আঘাতও পাবে না, কষ্ট পাবে না। এই জিনিস দিয়ে মারতে হবে, অর্থাৎ ভালোবাসা পূর্ণ তিরস্কার হবে, যেন পরিবারটা সুন্দর করে দেন কে? দেখেন আমার রাসূল বিশ্ব নবী এবং খাদিজা, তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। আর হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক বড় চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী করে মারামারি করে, একজন আরেকজনের পিড়ায়, বাচ্চারা এগুলা দেখে 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 শিখতেছে। তাহলে বড় হওয়ার পরে তো সেও তার বউরে পিড়ে। কথা বলেন না কেন? আর কিছু মুরব্বী আছেন, বাবা রাগ করেন না, ফজরের নামাজে মসজিদে আসেন, আসার সময় দেখবেন ডাকে, উঠো ঘুম থেকে উঠো, ফজরের সময় হয়ে গেছে, মসজিদে নামাজে আসো, কিছু ডাকে, আছে না? আছে। এটা ডাকেন, ভালো কথা। যেই মুরব্বী রাস্তায় এসে পাবলিক রে ডাকতেছে আসো মসজিদে নামাজে, ওই মুরব্বীর পাশে ওনার বউ ঘুমায় আছে, পাশের রুমে ওনার ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, হেরারে ডাকে না, মাইর খাইব। হেদেরকে ডাকে না, রাস্তায় পাবলিক রে ডাকে। কথা বলে না কেন? এগুলো কথা বলেন না কেন? এগুলো কই পাইছেন আপনি? আমার কথা খুব কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইলে কি আমি তো আর আইতামই না, পাইলে কেন না পাইলে কি? যা বলতেছি শোনেন, আল্লাহর ওয়াস্তে
পরিবারকে সুন্দর করেন, বাচ্চাদেরকে সময় দেন। এমন হয়ে গিয়েছেন আপনারা স্ত্রীকে সময় দেন না, বাচ্চাদেরকে সময় দেন না, সারাদিন জব করেন, রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দেন, স্ত্রীর সঙ্গে খান না, বাচ্চাদের সঙ্গে আড্ডা দেন না, তাহলে বাচ্চারা তো নষ্ট হবে, মাদক আসক্ত হবে, মোবাইলে আসক্ত হবে, স্ত্রী পরকিয়া করবে, বাচ্চারা ভিন্ন মানুষের সঙ্গে মিশে যাবে। দোষ আপনার, বিয়ে করেছেন আপনি, দোষ আপনার, বাচ্চা আপনার, সময় দিচ্ছেন না। এই জন্য পরিবারকে সময় দেন। পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই পরিবারের বাচ্চারা এই সমাজকে সুন্দর করবে, আর এই সমাজই রাষ্ট্রকে সুন্দর করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 11টা হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হচ্ছে? আমি 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 কষ্ট দিব না, বেশি লম্বা করবো না, মনোযোগ দিয়ে শুনুন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, দুনিয়ার জমিনে চলার পথে যদি ভুল হয়ে যায়, দুনিয়ার জমিনে চলার পথে যদি গুনাহ হয়েও যায়, ভুল পথে যদি চলেও যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে চলার পথে গুনাহ যদি হয়ে যায়, চলার পথে যদি অন্যায় হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার বান্দা যদি আমি আল্লাহর দিকে হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে সিজদায় গিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, গোটা দুনিয়া যদি তোমাকে ভুলে যায়, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে যদি গুনাহ হয়ে যায়, চলার পথে যদি অন্যায় হয়ে যায়, ও গোলামের দল, মনোযোগ দিয়ে শোনো, শিরিক থেকে ঈমানকে হেফাজত যদি করতে পারো, শিরিক মুক্ত ঈমান যদি রাখতে পারো, বিদআত মুক্ত আমল যদি রাখতে পারো, কিছু যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, শিরিক ছেড়ে দিয়া, বিদআত ছেড়ে দিয়া তুমি যদি আমার কাছে আসতে পারো, নামাজ যদি মাঝে মাঝে ছুটেও যায়, আমি রব হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দার হক নিয়ে আমার কাছে আসবা না, বান্দার হক বান্দাকে পৌঁছাইয়া দিবা। আপনি একজনের জায়গা দখল করলেন, আরেকজনের পকেটের টাকা মেরে খাইলেন, আরেকজনের গীবত করলেন, শিকায়াত করলেন, সমালোচনা করলেন, আরেকজনকে হুমকি দিলেন, ধমকি দিলেন, মসজিদ মাদ্রাসার কেসে পয়সা মাইরা খাইলেন। এরপরে হাত উঠাইয়া আস্তাগফিরুল্লাহ বলে বলে যদি তওবা করেন, কাবার গিলাফে ধরে যদি কান্না করেন, কসম রব্বে পাকের জাতে কোনোদিন এই গুনাহ ক্ষমা হবে না। কারণ বান্দার হক আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করে না দে। এই জন্য চলার পথে আমরা যাই করি না কেন, বান্দার হক নষ্ট করব না, আমানতের খেয়ানত করব না, স্ত্রীর হক নষ্ট করব না, সন্তানের হক নষ্ট করব না। এইভাবে যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, তওবা করলেই আমি আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিলাম। এই জন্যে কার হক আমরা মেরে খাবো না। আমরা তো খুব ভালো, আমরা কারো হক মেরে খাইতে চাই না, কিন্তু এখানে যারা বসছে মোটামুটি 99% লোক নিজের বউর হক মেরে খাইতেছে, নিজের বউর হক মেরে খায়। বউর মোহরের টাকা পয়সা দেয় না, একবার মরার সময় হয়ে গেছে,
বউ যে পয়সা পায় এটা দিতে চায় না। কথা বলেন না কেন? যে বিয়ের সময় কি মোহর লেখাইছিলেন আপনারা? কথা পায় না, এটা কি মোহর ছাড়া বিয়ে করছে নাকি? মোহর যে লেখছিলেন বিয়েতে এগুলো দিছেননি বউরে? হ্যাঁ, মাপ দিছেনি? মাশাআল্লাহ। এটা কোন এলাকা? এই যে বসুন্ধী এলাকার, বসুন্ধী এলাকার মায়েরা অনেক ভালো, যারা মাফ করে দেয়, অনেক ভালো, মাফ করে দিছে। আর কেউ কি মাফ পাইছেন নি? এখানে আসেননি কেউ যে আমার স্ত্রী আমার মাফ করে দিছে? একটু বরকতি হাতটা দেখেন না বাবা, ভালোবাসার স্ত্রী মাফ করে দিছে, মাশাআল্লাহ। মাঝে মাঝে 2-4 জন হাত উঠেছে দেখতেছি। ও বাবা, ও ভাই, এই যে আপনার বউ, যে আপনার কলিজার টুকরা বউ আপনারা যে মাফ করে দিছে, আজকে রাত্রে তালাক দিয়া দেখেন, কালকে সকালে লাভে আসলে আদায় করে ছাড়বো। কথা বলেন না কেন? কালকে সকালে না দিলে দরকার হলে মামলা দিয়ে আদায় করবো। কথা বলেন না কেন? তাহলে কি মাফ করছে? মাফ তো করেন। আল্লাহ কোরআনে বলছেন কি, যা ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা যদি কারো সঙ্গে লেনদেন করো, বিবাহ একটা লেনদেন, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা বায়া, একটা বিজনেস, একটা লেনদেন, মোহর একটা লেনদেন, ওটা যদি মাফ কইরা দেয় স্ত্রী, কাগজে লিখো, সাক্ষী রাখো, দুনিয়ার কোর্টেও বাঁচবা, আখিরাতের কোর্টেও বাঁচবা। আর এখানে বলতেছে মাফ করে দিছে। সূরা আল মারিজ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। ইউসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ওই সময় বিপদে পড়লে সন্তান বলবে আমার বাপকে, এটা তো আমার বাপই না, আমার চেহারা তো মিলেই না। স্ত্রী বলবে ও সাহিবাতিহি, আল্লাহ আমি তো দুনিয়ায় বিয়েই করলাম না, তে স্বামী পাইলাম কি? কথা বলেন না কেন? এই জন্য দুনিয়ায় থাকতে হিসাব শেষ করেন। রব বলেছেন লেনদেন লেখাপড়া করো, নাহলে ঝামেলা আছে। আমার কথা কি বুঝলেন আপনারা? কথা কিছু বুঝে নেই। এই জন্য মোহর কি দিবেন? আর কথা কম। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা মোহর দিছে কেরে বিয়েতে? ওই মেয়েরা তো বিয়েই করতো না। যেই মেয়ে লক্ষ লক্ষ টাকা মোহর চায়, বিয়েই বাতিল করে দেয়। 2 টাকা আয় করতে পারে না, 9 টাকার মেয়েরে বিয়ে করে কেন? হয়তো 1 টাকার বিয়ে করবে। 2 টাকা আয় করে 1 টাকার মেয়েরে বিয়ে করবে। হে থাকে ভাঙ্গা করে, আর স্বপ্ন দেখে 119 তলার বেড়িরে বিয়ে করবো। তাহলে হবে কেমন? আপনি ইসলাম বলেছে কুফু সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, সমান সমান বিয়ে করবেন, কুফু মিলিয়ে মিলিয়ে বিয়ে করবেন, তো আপনি দিতে পারবেন। এখন থেকে আল্লাহর ওয়াস্তে বাবা বলতেছি, নামাজ রোজার মতো ফরজ হচ্ছে মোহর, এটা দিয়া কবরে যাওয়া লাগবে। বউ যদি মাফ দিয়া থাকে কাগজে কলমে লিখে রাখেন, আর যদি আস্তে আস্তে করে দেন, 100 করে দেন, 500 করে দেন, পরে প্রত্যেক মাসে 500 টাকা হাত খরচ দেন, 1000 করে দিবেন, 500 মোহর থেকে কাটাইবেন। প্রত্যেক বছর 5 জোড়া কাপড় দিতেন, এবার দিবেন 10 জোড়া, 5 জোড়া ওই যে মোহর থেকে কাটাইবেন। এইভাবে কাটাইয়া কাটাইয়া কবরে যান, নচেত কোন জিনিসে কাজ হইতো না। বউ কিন্তু এই দিন চিনত না। এরা কিছু কয় না দিকে? আমার কথা কি বুঝছেন আপনারা? আপনাদেরকে বলতেছে সব কোরআনের কথা। এটা মারাত্মক অপরাধ হবে কিয়ামতের দিন। কারণ স্ত্রী আল্লাহ বলছেন বিয়েতে রাজি হবে ওই শর্তে যদি তার মোহর থাকে। এমনকি আলীর বিয়ের সময়, ওই যে কথায় কথা চলে আসতে, লম্বা করতে চাই না, আলীর বিয়ের সময়, কার বিয়ের সময়? আলী যখন ফাতেমাকে বিয়ে করতে যাবেন, রাসূল পাক বলছেন আলী বিয়ে যে করবা পয়সা আসেনি। আলী কখন কি পয়সা? ইয়া রাসূলুল্লাহ আমি না আপনার ঘরে থাকি, আপনার ঘরে রান্না হইলে খাই, আমার কি আলাদা ঘর বাড়ি আছে নাকি? রাসূল বলছেন তুমি আমার মেয়ের বিয়ে করবা, পয়সা কিন্তু লাগবে। আলী কয় আমার নাই তো কিচ্ছু। নবীজি বললেন তোমার না বিছনাপাতি আছে? আছে তো, ওইটা বিক্রি করলে বউরুলিয়ে থাকবো কই? নবীজি বলছেন তোমার না তরবারি আছে জুলফিকার, ওটা বিক্রি করে দাও। ওটা বিক্রি করে ওই পয়সা দিয়ে মোহর দিতে হবে। আল্লাহু আকবার বলেন। তাও মোহর দিতে হবে তোমাকে। হযরত আলী বিক্রি করে দিলেন। এক কথায় বিক্রি করছেন উসমানের কাছে, লম্বা আলোচনা ওটা যাচ্ছে না। উসমানের কাছে বিক্রি করলেন, ওই পয়সা দিয়ে মোহর দিলেন। আর উসমান তার শালীর বিয়েতে এই জুলফিকার আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? তো যার জিনিস তার কাছে চলে আসলো। ওটা লম্বা ইতিহাস, আমি সেদিকে যেতে চাই না। অর্থ হচ্ছে আপনি মোহর দিতেই হবে। আমি বুঝি না আমাদের দেশের বউরা কত জিনিস নিয়ে মারামারি করে, আলতা, সোনো, লিপস্টিক, এগুলো নিয়ে মারামারি করে। সব বাদ দিয়া এরা কইতো আমি যাইতাম না তোমার কাছে, আগে তুমি মোহর দাও। আর আমাদের দেশের ছেলেরাও তো চালাক, এরা বাসর রাত্রে ঘরে যায় না, দরজা দাঁড়ায় থাকে,
ঘরের ভিতর থেকে বউ কয় আও না কেন, আমার তো টাকা পয়সা পকেটে নাই কিচ্ছু, টাকা নাই তো আইতাম কেন, তুমি মাফ করে দেবো, তো মাফ করে দিলে তো আসবো। কত শয়তান চিন্তা করে, হে মাফ নিয়ে ঘরে ঢুকতে চায়, মাফ পাইছে যখন তখন বাঘের মতো হে বাঘ, অথচ বউ তোমারে মাফ করে নাই, শালা কি করে ঘরে ঢুকাইছে, তোমারে আদায় করতেই হবে মরার আগে। ইনশাল্লাহ বলেন। মুরব্বীরা চিন্তা করতেছে রে বাবা 70 বছর গেছে গা, এখন কি তার মোহর দিতাম, কোন দিন বিয়ে করছিলাম এটা কি আসেনি, এজন্য মোহর দেওয়া লাগবে বাবা। ইনশাল্লাহ বলেন না, এরা কিছু কয় না দিকে, আমি বুঝতে পারতেছি। দিবেন তো, মোহর গুলো আদায় করবেন তো ইনশাল্লাহ, দিয়ে দিও। হ্যাঁ, আর শোনেন, এই যে কথাবার্তা শুনতেছেন না, ওয়াজ কিন্তু পাল্টাইয়া দিন পরে, এমন ওয়াজ করবো আজকে, ও যে বৌরে দিয়া করে রান্না বাড়ি করান ওইটা আপনি করতে হইব, ঘর যেটা মুছান ওটা আপনি মুছতে হইব। এবার ঘর বাড়ি মুছে সুন্দর করে রান্না বাড়ি করে, বাচ্চা যদি তাকে ছোট একটা এর দুধও আপনি খাওয়াইতে হবে, কোত্থেকে আইনা খাওয়াইবেন আপনি জানেন। এই ওয়াজ আমি কইরা দিব, এখন কোন এই ওয়াজ কইরা দিতাম না, ঠিক মতো মোহরটা দিয়ে দিবে, কিছু একটা না কইলে কিন্তু এই ওয়াজে লেগে যাবে, ঘরে ঢুকতে পারবেন না আজকে, কিন্তু বইয়ের দরজা আটকাই দিব সব, বিছানাও আপনি ঠিক করতে হইব, এই যে মশারি আপনি ঠাঙ্গাইতে হইব, রান্না বাড়া আপনি করতে হইব, তখন তো লবণ ঠিক থাকবে না, মরিচ ঠিক থাকবে না, মাইরারও বেশি খাবে, এখন তো কম মারে একটু বেশি মারে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সব পারবেন স্ত্রীর বুঝাইয়া, কারণ একটা মেয়ে তার বাবার বাড়িতে যে করে বড় হয়েছে, মা বাপ ভাই বোন সব ফেলে দিয়া অপরিচিত একটা যুবকের হাত ধরে তোমার ঘরে চলে এসেছে, কেউ নাই, সে তোমাকে ভালোবেসে চলে এসেছে, তাকে একটু আন্তরিকতা দেখাও, তাকে একটু ভালোবাসো, তার প্রতি নমনীয় হও, তার হক গুলো আদায় করো। আল্লাহ বলছেন তুমি স্ত্রীর হক আদায় করো, আমি তোমার পুরো পরিবারের হক আদায় করে দেব। সুবহানাল্লাহ বলেন না। তো আর কত বলতাম, ওয়াজ করতে করতে মরে গেলেই তো শুনবেন না। আল্লাহ আমাদের হেফাজত করো। একটু জোরে, আর একটু জোরে ভাই আসেন। এই যে কতক্ষণ ওয়াজ করবো, 11টার উপরে হয়ে গেছে, কিন্তু আর লম্বা করতে চাই না, কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা যদি বসেন, আমি চমৎকার একটা আলোচনার দিকে নিয়ে যাচ্ছি, হয়তো আপনার আমার জিন্দগির পুরো পরিবর্তন হয়ে যেতে পারে, লাইফের পুরো কামিয়াবি চলে আসতে পারে। আমি অনেক অসুস্থ, যে ভাইগুলা দেখছে, আমি তো বাইরে তো ফোনে না করে না করছি না, বলছি আমি আজকে আসবো না, বিকাল পর্যন্ত আসবোই না। পরে আসছি, এখানে এসে কতটা যে ওষুধ খাইছি, অ্যান্টিবায়োটিক খাইয়া এখানে বসছি, এই বয়সে ওষুধ খাইতে খাইতে মরে যেতেছি আপনারা, আর আপনারা তো ওয়াজ করতেছি তো আমি, আর কষ্ট হইতেছে আপনাদের, ঠিক না? ঠিক কইছে কি রে, কেডা রে ওয়াজ করতেছি আমি, কয় হ্যাঁ কই ঠিক, কষ্ট তার হইতেছে, সব দিকে উল্টা বুঝে, আমি কোন এলাকা এলাম আজকে, দিকে উল্টা বুঝে সব কথা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শুনেন, কি বলতে চাই, লম্বা কথা নয়। পরিবারকে সুন্দর করেন, আমার কষ্ট ওখানে না। অনেক বাবা আছে নিজে খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মদ খায়, জুয়া খেলে, হুজুরের কাছে এসে বলে হুজুর আমি যত খারাপ হই না কেন, আমার ছেলেটারে হাফিজ বানাইতে চাই। কথা বলেন না কেন? এই চিন্তাটা তার মাথায় যে ঢুকাইয়া দিছে, এটা টাটকা শয়তান, একবারে টাটকা শয়তান। হে নিজে খারাপ, নিজে সুর, নিজে খারাপ, ছেলেরে বানাইতে চায় ভালো। এই ওয়াজ তো আল্লাহ করে নাই। আল্লাহ বলছে কু আনফুসাকুম, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচানো ফরজ, আর ছেলেরে বাঁচাবার চেষ্টা করা ফরজ। হে ছেলেরে বাঁচানো ফরজ মনে করছে, নিজেরে নয়। এটা তো উল্টা হয়ে গেল, কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন তুমি নিজেরে বাঁচাও, চুরি থেকে বাঁচাও, হারাম থেকে বাঁচাও। হে কয় আমি যত খারাপ হই, আমার ছেলেটা ভালো হইলে চলবে। এটা উল্টো হইলো না? এই চিন্তাটাই ভুল চিন্তা। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। কাকে বাঁচাও? আবার বলেন কাকে? নিজেকে। কথাগুলা দিল দিয়ে শুনেন, কি বল রেখে দিব, সংক্ষেপ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। যে কথায় আপনার আমার জিন্দগির পরিবর্তন চলে আসতে পারে, যারাই আছেন শুনেন। দুনিয়ার জমিনে চলার পথে যদি একটা শব্দের আমল করতে পারেন, কয়টা শব্দ? একটা শব্দের আমল করতে পারেন,
আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে 5টা স্পেশাল পুরস্কার পাবেন, আর ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। চিন্তা করছেন, দুনিয়ায় 5টা স্পেশাল পুরস্কার, আর মরে গেলে বিনা হিসাবে জান্নাত। এর চাইতে বড় জিনিস আছে? আমরা চাই না? শুনে এই একটা শব্দের আমল হলো একটা শব্দ মাত্র, আস্তাগফিরুল্লাহ। এক শব্দ মাত্র, আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, যার জিন্দেগি থেকে কথাটা বলছি তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই পৃথিবীতে 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তার জামানায় খালকে কোরআনের মাসআলায়ে কোরআন মাখলুক নাকি মাখলুক না এই কথার উপরে বাদশা তাকে নির্যাতন করেছে। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করে দিয়েছে। জেল গেটে মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে। 1 মিনিটের জন্য সত্য ছেড়ে দেন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় আল্লাহর ওলির নাম, এত বড় বুজুর্গের নাম, যিনি দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে সবথেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ওই তার জিন্দেগির থেকে বলছি, বানানো না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো দিল দিয়ে শোনো মুসলমান। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। কনকনে শীতের রাত, বৃদ্ধ মানুষ লাঠিতে বট দিয়ে দিয়ে তিনি সকালবেলা বের হয়ে গেলেন। দিল দিয়ে শোনেন, দীর্ঘ পথ অতিক্রান্ত করে এত দূর পর্যন্ত গিয়েছেন। সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, এত দূর পর্যন্ত গিয়েছেন। চিন্তা করলেন, এখন যদি আমি আবার সফর করে ব্যাক করে নিজের গ্রামে আসতে চাই, সারা রাত চলে যাবে। একদিকে শীত, অপর দিকে কুয়াশা, ঠান্ডার কোনো কাপড় নাই। সারা রাত ঠান্ডায় রাত্রবেলা মরে যাব, রাত শেষ হয়ে যাবে, বাড়িতে যেতে পারবো না। এর চাইতে যে এলাকায় এসেছি, এই এলাকার কোনো একটা মসজিদে স্টে করব, থেকে যাব। ওই মসজিদে থেকে যাব রাত, ফজরের সালাত পড়ে সূর্য উদিত হয়ে গেলে আমি আবার চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত পড়ে মসজিদের কর্নারে আল্লাহর নামের জিকিরে লেগে গিয়েছে। এইভাবে ইশার সময় হয়ে গিয়েছে। ইশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। সকল মুসল্লিরা সালাত পড়ে বের হয়ে চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কর্নারে, মসজিদের ভিতরে কর্নারে তিনি বসে বসে জিকির তাসবিহ পড়তে লাগলেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদের কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। সকল মুসল্লিরা চলে গিয়েছে, এখন পর্যন্ত দেখি আপনি গেলেন না। মসজিদের দরজা গেট লাগিয়ে দিব, চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি। সফর করে এসেছিলাম দিনের তাকাজায়, রাত্র গভীর হয়ে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, এলাকার কেউ আমাকে চিনে না। শেষ পর্যন্ত মসজিদে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব, রাতটুকুন মসজিদে থাকবার পারমিশন দাও। কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার পারমিশন নাই। অনেক অনুনয় বিনয় করলেন, কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে লম্বা কথা, তাকে মসজিদ থেকে বের করে দিল।
আল্লাহর ওলি তৎকালীন জমানার সবথেকে বড় বুজুর্গ আলেম, আল্লাহ রসুলকে যিনি 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন, পৃথিবীর সব থেকে বড় হাদিসের কিতাব লিখছে, এমন একটা মানুষকে ঘর মসজিদ থেকে বের করে দিল, একটা বার নিজের পরিচয় দিলেন না। একটা বার তিনি যদি বলতেন, কে তুমি, আমাকে বের করে দাও, আমাকে চিনো, আমি কে? আমি এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি যদি নিজের পরিচয় দিতেন, এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা, এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে সারা রাত তার খিদমতে কাটাইয়া দিত, সকলেই তার কাছ থেকে বরকত নিত, হাদিয়া নিয়ে রাত্র কাটাইয়া দিত। একটা বার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহর কাছে তারা নিজেকে যত ছোট করলেন, আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম, অথবা আমাদের কেউ হইতো আর আমাদেরকে এভাবে বের করে দিত, আমরা সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম, দেখা তো দেশে বিদেশে পুরা পৃথিবীর মানুষ আমাদেরকে চিনে, তোমরা চিনলা নাই যে আমার কার্ড, দেখো আমি কত বড় বল্টু মিয়া। আমরা আমাদের পরিচয় ওপেন করতাম। আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। তারা নিজেকে ছোট বানাতে চাইলেন, আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। ঠান্ডায় হাঁটতে লাগলেন, কাঁপতে লাগলেন, চলতে পারলেন না। কিছু দূর যাওয়ার পরে দেখে লম্বা বিশাল বড় একটা বাজার দেখা যায়। ওই বাজারের সবগুলা দোকান বন্ধ হয়েছে, কোনো দোকান গভীর রজনীতে খোলা নাই, কিন্তু বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। কাছে গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা যুবক ছেলে খাই দিয়া খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া খামির বানায় রুটি বানাবার জন্য। চুলার ভিতরে আগুন জ্বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, ও বাবা, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনী, এত রাত পর্যন্ত তোমার দোকান খোলা, তোমার দোকান কতক্ষণ খোলা থাকবে আমি কি জানতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনলাম না, আপনিও মনে হয় নতুন এসেছেন। এই বাজারে 30 বছর থেকে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছিলাম, এখন আমার বয়স 50। 30 বছর থেকে বাজারে দোকানদারি করি। ফজরের পরে সকল দোকানি দোকান খুলে, সন্ধ্যার আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিই। রাত ঝুপড়ি করে ভাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, জানতে চাই, বলো না, তোমার দোকান যদি সারা রাত খোলা থাকে, তোমার দোকানে কি চুলায় আগুন জ্বলবে সারা রাত? যুবক বলছে, সারা রাত আমার দোকানের চুলায় আগুন জ্বলবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তাইলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তোমার দোকান থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো? এতে করে আমার বডি থেকে ঠান্ডা কমবে, সারা রাত কি তোমার দোকানের সামনে থাকতে পারি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, অপরিচিত পথিক মুসাফির, সারা রাত দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, আমারও তো বাপ নাই, আপনাকে অনেক ভাল লাগে। আঙ্কেল, আপনি দোকানের ভিতরে আসেন, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, এতক্ষণ পর্যন্ত থাকেন। আল্লাহর ওলি বুজুর্গ ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন আজীব কারবার, আশ্চর্য ঘটনা। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক রুটি বানাবার জন্য যখন খামির বানায়, তখন তার জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। রুটি বানিয়ে যখন চুলার ভিতরে দিয়ে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি ধরাইয়া পরে আস্তাগফিরুল্লাহ, টাকাগুলা হাতে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ, নির্ধারিত জায়গায় টাকা রেখে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যুবক সময় কাটাইয়া দেয়, আর কোনো কথা বলে না।
ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পেয়েছি, আমার মন বলছে পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি জানতে চাই তুমি কি পেয়েছো বলো। যুবক বলছে, আঙ্কেল আপনি শুনেন, 30 বছর থেকে এই বাজারে দোকানদারি করি, বাঙ্গা দোকানে ঝুপড়ি করে রাত্রবেলা রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি আমার পরিবারের 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি পরিবারের সদস্য, তাদেরকে আমি খাওয়াই। ভাঙ্গা দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই পয়সা দিয়ে আমার ঘরে 50 জনের পরিবার চালাই। মসজিদ মাদ্রাসায় দান করি, এতিমখানা গুরুস্থানে অসহায় মানুষকে দেই। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। আল্লাহর ওলি বলছেন, তাহলে তোমার পয়সা বরকত, তুমি কোটিপতি। কয় আঙ্কেল অবশ্যই। এই বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি, কিন্তু মাস শেষে আমার পকেটের টাকা শেষ হয় না। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমাকে এমন বরকত দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে আর কি পাইছো? যুবক বলে, আঙ্কেল 50 বছর বয়স হয়ে গিয়েছে, আমার বয়সের আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করলো। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছে, আজ পর্যন্ত আমি বেঁচে আছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান আর কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই 50 বছর বয়সে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ আল্লাহ আমাকে দেয় না। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কোটি টাকার মালিক হয়েছ, 2 নম্বরে হায়াতে বরকত পেয়েছো, 3 নম্বরে সুস্থতার নিয়ামত পাইছো, 4 নম্বরে কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল এই 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আমার আল্লাহ 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমাকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জোয়ান বলে কি রুটিওয়ালা? যুবক বলে কি? ও যুবক আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আপনি কি আরো শুনতে চান? আমি 5 নম্বরে যে বারাকা পাইছি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যখন হাত উঠাই আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, আমি রুটিওয়ালার কাছে এই পৃথিবীর কোন মানুষ যখন দোয়া চাইতে আসে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যখন হাত উঠাইয়া দেই, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ও যুবক কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, আল্লাহর রাসূলকে 35 বারের বেশি স্বপ্নে দেখছো, জিন্দেগির সবগুলা দোয়া কবুল করাইছো। যুবক তাহলে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারি না, কিন্তু হাত উঠালে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, যুবক এবার বলো তো বাবা, তোমার জিন্দেগির কোনো কষ্ট নাই, তোমার টাকা আছে, পয়সা আছে, সুস্থতাও আছে, তোমার কোনো সমস্যা নাই, এত এত সুখ শান্তির ভিতরে তোমার দিলে কি কোনো কষ্ট আছে, ব্যথা আছে? তোমার জিন্দেগি থেকে কোনো কষ্ট আছে? এই আনন্দের লাইফে তোমার অন্তরে কোনো ব্যথা আছে কি? যুবক আমি জানতে চাই, আল্লাহ তোমারে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বারাকা দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখাইছে, জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করাইছে, সব মানলাম, কিন্তু যুবক বলো তোমার দিলে কি কোনো কষ্ট আছে? এই কথা শুনবার পরে যুবক সিজদায় পড়ে গিয়েছে।
সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই মুরব্বীকে আমি চিনি না, আমার জিন্দেগির কষ্টের কথা মনে করাইয়া দিয়েছে। আল্লাহ, যে কষ্ট নিয়া 30টা বছর থেকে কান্না করি, মুরব্বী আমাকে আজকে কথাগুলো মনে করাইয়া দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কান্না করো, ব্যাপার কি জানতে চাই? যুবক বলতেছে, আঙ্কেল, আমার জিন্দেগির একটা কষ্টের স্মৃতি মনে পড়ে গিয়েছে, এই জন্য কান্দি। কি বাবা, এত আনন্দের ভিতরে, এত সুখের ভিতরে তোমার আবার কষ্ট কিসের? যুবক বলতেছে, আঙ্কেল, আল্লাহ সব দিছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাকে যা চাইছি যখন তা দিয়েছে, সব আছে, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, সব ঠিক আছে। রসুলকেও স্বপ্নে দেখেছি, ঠিক আছে। 30 বছর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শুনেছি এই জামানা সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি তাকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। 30টা বছর থেকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে টাকা পয়সা বাড়াইয়া দেয়, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার মতো সুযোগ করে দেয় না। আজ আমি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করেছি, আজ না হয় কাল ইন্তেকাল করব, জিন্দেগির এই কষ্টটা রয়ে গেল, স্মৃতি রয়ে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার মতো চিন্তা নিয়ে আমি মুখে মরতে হবে, মনে হয় জিন্দেগিতে দেখব না। ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন, আর সহ্য করতে পারলেন না। আরে যুবকটা আমাকে দেখার জন্য আল্লাহর কাছে 30 বছর থেকে দোয়া করে, আল্লাহ তার সব দোয়া কবুল করলো, শুধু এই দোয়া কবুল করলো না, ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যুবকের দোয়াকে আল্লাহ কবুল করে যুবকটাকে হাঁটাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে নিয়ে যায় নাই, বরং ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া হাঁটাইয়া যুবকের দোকান পর্যন্ত নিয়ে এসেছেন। দেখা যায় রুটিওয়ালা ও রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ পড়ে মহান মালিকের সঙ্গে আমার চাইতেও বেশি সম্পর্ক করে ফেলেছে। চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, যুবক, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, এই ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আজকে সকাল বেলা ঘর থেকে বের করে সারাদিন এই বুড়া মানুষটারে হাঁটাইয়া হাঁটাইয়া সফর করাইয়া একটা মসজিদে নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে সারা রাত কাটাবেন। আর আল্লাহ ঠান্ডার মধ্যে তাকে মসজিদ থেকে বের করে দিয়ে সারা রাত হাঁটাইয়া এই বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া যে মুরব্বীটা তোমার সঙ্গে বুড়া মানুষ কথা বলছে, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায়া যেই মানুষটা অসহায়ের মতো কাঁপতেছে ঠান্ডায় তোমার সঙ্গে কথা বলতেছে, যুবকরে আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলা দোয়ারে কবুল করছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে। যুবক, তোমাকে আর একটা কথা বলে দিতে চাই, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়ায় এই 5টা পুরস্কার পাবে। ইন্তেকালের পরে রাসূলের নিজাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। লম্বা কথা আমার বন্ধুগণ। এরপরে যুবকের সঙ্গে ইমামে আহমদ ইবনে হাম্বল কথা শেষ করলেন কেমনে, সকাল হওয়ার পরে পরিচয় নিয়ে নিজ গ্রাম পর্যন্ত আসলেন কেমনে, যুবকটাকে কি বা ওসিয়ত করে আসলেন, এই কথাগুলো লম্বা করতে চাই না, 11:30 হয়ে গিয়েছে। শুধু এতটুকুন বলতে চাই, যুবক যে এত কিছুর মালিক হইল, কতটুকুন আমল করত? অল্প। রাসূল হাদিসে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি নির্ভেজাল হয় তাও তোমাকে নাজাত দিতে পারে। আমরা কি সকলে পারবো না? আমরা যারা, যেই ভাইয়েরা, যেই বোনেরা, যেই মায়েরা, যেই বাবারা এসেছেন, আপনারা কি পারবেন না এই ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার আমল করতে পারবেন না? বলেন না, পারবেন না? ইনশাআল্লাহ বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। পুরো আলোচনার শুরুতে তাওহীদ হবে, শেষ কথা বলছি তাওহীদ এবং রিসালাত সাথে নিয়ে
আপনি যদি আমি যদি ছোট্ট একটা আমল করতে পারি, দুনিয়ায় কল্যাণ আখিরাতেও কল্যাণ। আল্লাহ আমাদের কবুল করে, পড়েন আমিন।